হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়সমির নিউ ভিডিও। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকাল থেকেই শুরু হয়েছে বর্ষা। ঘুম থেকে উঠেই দেখছি বর্ষা হচ্ছে আর এখনও থামছে না। আর সোনাকে সকালের খাবার খাওয়ানোর জন্য ওর ফেভারিট জায়গায় বসিয়ে নিয়েছি। জানালার ধারে বসে খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে। এখান থেকে রাস্তাটাও খুব ভালো করে দেখা যায় আর জানালার বাইরে সব কিছু দেখাতে দেখাতে আমি ভালোভাবেই ওকে খাইয়ে দিই। আমার মেয়ে তো খুব সকালে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে কুসুম গরম জল খাইয়েছি অল্প, আর তারপরে ব্রেস্ট ফিড করেছে। আর এখন ওর সকালের খাবারটা আমি দিয়েছি। সারাদিন যদি বর্ষা হয় তাহলে তো মেয়ে বাইরে আর ঘুরতে যেতে পারবে না, সারাদিন খুবই দুষ্টুমি করবে, বুঝতেই পারছি। বর্ষা তো থামছেই না। গল্প করতে করতে মেয়েকে খাবারটা আমি খাইয়ে দিয়েছি। আর এখন সকালে একটা ওষুধ আছে, সেই ওষুধটা আমি ওকে এখন খাইয়ে দেব। যে কোনো ওষুধ খাওয়ানোর আগে বোতলটা ধরে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে তারপরে খাওয়ানোই ভালো। আর এই ওষুধটা সকালে খাওয়ার পরেই আছে, তাই জন্য এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর খাওয়ার পরে হয়তো একটু ঘুমিয়েও পড়বে। খুবই ভোরবেলা ঘুম থেকে ওঠে, সেই জন্য সকালের খাবার খাওয়া হয়ে গেলে 10টা সাড়ে 10টার মধ্যে আবার একবার ঘুমিয়ে পড়ে। শুনুন, কি খাচ্ছ তুমি? এটা খাই না বাবা, দাও। দাও আমাকে, দাও দাও। ভালো মেয়ে, সোনা মেয়ে তো তুমি আমার, দাও। খেতে নেই তো, তোমার সোনা মেয়ে তো। এখন আমি বেবিকে নিয়ে যাব স্নান করানোর জন্য, সেই জন্য আমি এই ড্রেসগুলো রেখে যাচ্ছি, এসে ওকে পরাবো সেই জন্য। আজ আবার একটু বর্ষাও হচ্ছে সকাল থেকে, সেই জন্য ঠান্ডা ভাব আছে, তাই বেশিক্ষণ জলে রাখবো না। তো আমার মেয়ে একবার যদি স্নান করতে বসে তাহলে ওকে জল থেকে তোলাই যায় না, খুবই ভালোবাসে জলে এভাবে বসে থাকতে, কিন্তু বেশিক্ষণ তো রাখা যায় না। আজ আবার একটু ঠান্ডা ভাবও আছে। যেমন দুষ্টুমি করছে দেখো, জল পরে একটু খুশি হয়েছে। বেশিক্ষণ স্নান করতে দেওয়া হয়নি বলে এখন কান্না করছে। স্নান করানোর পরে আমার ড্রেস পরানো হয়ে গিয়েছে। এখন একটু কাজল পরাবো, কিন্তু তা পরাতে পারবো না, কারণ খুবই দুষ্টুমি করে। এক জায়গায় পরাতে যাব, অন্য জায়গায় হয়ে যাবে। আর এখন কিছুটা সময় পরে আমি নিয়ে এসেছি দুপুরের খাবার। এখানে ডাল সিদ্ধ, আলু, সবজি দিয়ে আমি ভাত মেখে নিয়েছি, আর সাথে মাছ আছে। আর এখনো বর্ষা হচ্ছে। বর্ষা দেখাতে দেখাতে আমি আমার দুপুরের খাবারটাও সোনাকে খাইয়ে দিয়েছি। তারপরে আমি এখন দেব ভিটামিন D3। আমি দুপুরবেলা খাওয়ার পরেই দিয়ে থাকি ভিটামিন D3 বা মাল্টিভিটামিন যে ওষুধগুলো, সেগুলো আমি দুপুরবেলায় দিয়ে থাকি। এর জন্য এখন ওকে আমি এই ভিটামিনটা খাইয়ে দেব। তারপরে একটু হয়তো ঘুমিয়ে পড়বে। সোনা ঘুমিয়ে পড়েছে, তাই এখন আমি ভাবলাম এখন টিপটা পরিয়ে দিই। জেগে থাকলে তো আমি পড়াতে পারবো না, তাই এখন পরিয়ে দিচ্ছি। বেবি ঘুমিয়ে থাকলে তখন নাকি কালি পড়াতে নেই, কিন্তু আমি তো জেগে থাকলে পড়াতে পারি না, সেই জন্য যখন ঘুমিয়ে পড়ে তখনই এভাবে আমি পরিয়ে দিই। ঘুম থেকে উঠে গিয়েছে, আর এখন আমি ওকে লেবু কেটে দিয়েছি খাওয়ার জন্য। আমার বেবি এভাবেই খেতে বেশি পছন্দ করে, সেই জন্য আমি একটা লেবু এভাবে কেটে ওকে একা খাওয়ার জন্য দিয়ে থাকি, আর কিছুটা আমি ওকে রস বার করে তারপরে খাওয়াই। প্রথমে ও একা একাই এভাবে বসে খাওয়ার চেষ্টা করে, আর খেতে খুবই পছন্দ করে একা একা। এখন খাওয়া হয়ে গেলে তারপরে একটু হয়তো ঘুরতে যাবে, যদি বর্ষা না হয় তাহলে। রাতের খাবারে আমি নিয়েছি আটার রুটি, আর এটা ধুয়ে একটু নরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তারপরে আমি ওকে খাইয়ে দেব। ফর্মুলা দুধ
তাছাড়া এমনিও খেতেও পছন্দ করে। খাওয়া হয়ে গিয়েছে আর এখন সোনা ঘুমিয়ে পড়েছে।